আসসালামু আলাইকুম। ডিপ্রেশন, অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক। একটা বিষয় কি জানেন? আপনার এই যে ইমোশনাল স্ট্রাগলগুলো আছে না? সোসাইটির কাছে এগুলোর ভ্যালু একেবারে জিরো। কারণ আমাদের এই সোসাইটির দরজায় একটা সাইনবোর্ড একদম স্বর্ণাক্ষরে লেখা থাকে, তা হচ্ছে নো ভ্যাকেন্সি ফর ইমোশন। একটা বিষয় চিন্তা করে দেখেন যে এরকম একটা ইমোশনলেস সোসাইটি, এর মাঝে আপনি কি নিজেকে অন্যের ইমোশনাল ডাস্টবিন হিসেবে উপস্থাপন করবেন? অনেক জায়গায় ভর্তি হয়েছি, বাধা আসছে, পারি নাই, ক্লায়েন্ট খুঁজে বের করা, ওই স্ট্রাগলিং পয়েন্টটাতে ওই জায়গাটাই বেশিরভাগ মানুষ হচ্ছে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আমি মোটিভেটেড খুব কম হয়েছি লাইফে, আমার কোনো অপশন ছিল না। জি। আমাকে কিছু একটা করতেই হবে আমার দুইটা বেবির জন্য, আমার নিজের জন্য। মান্থলি আমি এখন 60,000 টাকা ইনকাম করি। 8 থেকে 9 জায়গায় ভাইবা বোর্ড পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু কোথাও জব হয়নি। মানে আমি মোবাইল দিয়েই কাজ শুরু করেছিলাম আর মোবাইল থেকে আর্ন করেছি। আমাদের বাবার পকেট থেকে 8 থেকে 10 লাখ টাকার মতো খরচ যায়। এরপর 9টা 5টার এক ধরনের মডার্ন স্লেভারির মধ্যে আমরা আবদ্ধ হয়ে যাই। যে পেজটা থেকে আমার লাস্ট 5 মান্থে 1 লাখ প্লাস আর্ন আসে। তো সব নারীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে থেমে থাকবেন না, আর জাস্ট মনে এবং মাইন্ডে একটা কথাই সেট রাখবেন যে আমি পারবো। আপনার জার্নিটা একটু জানতে চাই যে আপনি এই জায়গা থেকে কিভাবে আজকের অবস্থানে এসেছেন। অ্যাকচুয়ালি যখন 2016 সালে আমি ফ্রিল্যান্সিং এ স্টার্ট করি, বাট এটা আমি কন্টিনিউ করতে পারি না বিকজ অফ মাই সেকেন্ড চাইল্ড। জি। এরপরে যখন আস্তে আস্তে সম্পর্কের অবনতি থাকে, যখন আস্তে আস্তে সরে আসতে শুরু করি, তখন আবার আমি চিন্তা করি যে না, লাইফে এখন কিছু একটা করা দরকার। তো কিছু করতে করতে অনেক জায়গায় ভর্তি হয়েছি, বাধা আসছে, পারি নাই। অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং শেখাটা আসলে বড় জিনিস না ভাইয়া। ফ্রিল্যান্সিং শেখার পরে যে একটা কঠিন জার্নি, ক্লায়েন্ট খুঁজে বের করা, ওই স্ট্রাগলিং পয়েন্টটাতে ওই জায়গাটাই বেশিরভাগ মানুষ হচ্ছে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আমার কোনো অপশন ছিল না, জি। আমাকে কিছু একটা করতেই হবে আমার দুইটা বেবির জন্য, আমার নিজের জন্য। মান্থলি আমি এখন 60,000 টাকা ইনকাম করি। আমার বাবা সরকারি চাকরিজীবী ছিল, তো বাবা চেয়েছিল যে তার মেয়েও চাকরি করুক। তারপরে অনেক সরকারি জব মানে চাকরির জন্য তখন থেকেই শুরু করেছে। পরীক্ষা দিতে দিতে ফেড আপ হয়ে গিয়েছিলাম। 8 থেকে 9 জায়গায় ভাইবা বোর্ড পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু কোথাও জব হয়নি। সারাবি হাফিজ স্যার, ওনার একটা আসছে যে এসআর ড্রিম আইটি সম্পর্কে। তো এটা যখন আসলো, তো তখন এখানে অফার দিয়েছিল 1,000 টাকা ডিজিটাল মার্কেটিং কোর্স, বেসিক টু অ্যাডভান্স। যে আসলে ডিজিটাল মার্কেটিংটা কি এটা জানার জন্য 1,000 টাকার কোর্সটাতে ভর্তি হয়েছে। প্রথম একটা কাজ পাই, একটা ট্রাভেল এজেন্সির 500 টাকায় লোগো ডিজাইন, সেই কাজটা করেছিলাম। তারপরে গত বছরও আমি এখানে ওমেন্স ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেয়েছিলাম। তো তখন আমার লাইফ টাইম আর্ন ছিল 40,000 টাকা। তখন আমি টার্গেট নিয়েছিলাম যে নেক্সট ইয়ার আসা পর্যন্ত আমার মান্থলি আর্ন থাকবে এটা। আলহামদুলিল্লাহ আজকে মান্থলি আর্ন হচ্ছে এটা। আর আমি প্রথম কাজটা করেছি আমার মোবাইল দিয়েই, কারণ তখন আমার কাছে ল্যাপটপও ছিল না। মানে আমি মোবাইল দিয়েই কাজ শুরু করেছিলাম আর মোবাইল থেকে আর্ন করেছি। সবাই জব করতে চাইলেও পারে না। আমার ব্যাকগ্রাউন্ড ল, আমি এলএলবি শেষ করি, এলএলএম কমপ্লিট করি। তো তারপর হচ্ছে আমার প্রেগনেন্সি ইস্যু চলে আসে। তো আমি চাইলেও কোর্টে যেতে পারছিলাম না। তো তখন আমি মোটিভেটেড খুব কম হয়েছি লাইফে, ডিমোটিভেটেড বেশি হয়েছি। তো বলা শুরু করলো যে এখন সংসার সামলাও, বাচ্চা হচ্ছে, বাচ্চা সামলাও, তোমাকে যা দেওয়া হচ্ছে তুমি তো পাচ্ছো, টাকা আর্ন করে কি করবে। কিন্তু আমার ভিতরে একটা রিগ্রেট ফিল করতে, যে না আমার তো কিছু নাই। তো আমি এটা নিয়ে খুব হতাশায় থাকতাম যে না, কিছু করতে হবে। ফেসবুক স্ক্রলিং করতে করতে এসআর ড্রিম আইটির বিভিন্ন ভিডিওস পাই। তো তখন আমি কাউকে না বলে আমি অ্যাডমিশন নিয়ে নেই। ক্লাস স্টার্টিং থেকে আমি কোনো প্র্যাকটিস করি না। আমি হচ্ছে যেই দিন থেকে স্টার্ট হয়, আমি সেই দিন থেকেই হচ্ছে আমি আমার প্রফেশনাল পেজ আমি ক্রিয়েট করে ফেলি। যেই দিনই হচ্ছে ফেসবুক মার্কেটিং এর ক্লাস আমি পাই, কারণ আমার কাছে সময় নাই। আস্তে আস্তে পেজটাকে আমি গ্রো করতে করতে একটা পর্যায়ে এমন নিয়ে যাই যে পেজটা থেকে আমার লাস্ট 5 মান্থে 1 লাখ প্লাস আর্ন আসে। হাতের ফোনটাও আমার বিজনেসের টাকা দিয়ে কেনা। আমি তারপর ল্যাপটপ পারচেস করি। আমার ডুয়েল কারেন্সি একটা অ্যাকাউন্ট নেই। তো সব নারীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে থেমে থাকবেন না, আর জাস্ট মনে এবং মাইন্ডে একটা কথাই সেট রাখবেন যে আমি পারবো। কারণ সবকিছু আপনার কাছেই, আপনি যদি না চান কিছুই পারবেন না। আপনি যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, হাউ টু সেল আ প্রোডাক্ট আপনার জানার কথা না। সেটা এই গাইডেন্স গুলো আসলে কিভাবে এটা পেয়েছেন? আমাকে এসআর ড্রিম আইটিই থেকে আমি পেয়েছি, কারণ ওরা বেস্ট। ওরা আমাকে হতাশা থেকে বের করে নিয়ে আসছে। আপনার কাছে হয়তোবা সর্বোচ্চ পর্যায়ের টুলস নাই, কিন্তু দিন শেষে আপনার যদি একটা সার্টেন মোটিভেশন থাকে, গাইডেন্স থাকে, এবং সেই সঙ্গে আপনার যদি অদম্য ইচ্ছা শক্তির জায়গাটা থাকে, আপনি একটা সার্টেন স্কিল অর্জন করার পর সেটার একটা চমৎকার ধরনের ইমপ্লিমেন্টেশন কিন্তু করতে পারবেন। বাংলাদেশের যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন, আপনার একটা অদম্য ইচ্ছা শক্তি কিন্তু আপনার জীবনটাকে বদলে দিতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।